হিরো আলম ভিডিও ডিলিট করার কে, আমাকে বলার কে? উনি উনি আমাকে ডাইরেক্ট ওপেন থ্রেড দিছে, তুই যদি ভিডিও ডিলিট না করস তাহলে আমি তোর ডিলিট করাই দিব। আমি কই আপনি করতে পারেন, আপনি স্টেক মারতে পারেন। উনি আমাকে নাকি মিডিয়ার থেকে সরিয়ে দিবে। আমি কাউকে ভয় পাই না, হিরো আলমকেও আমি ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। হিরো আলমে কিন্তু নিজেই আমাকে সংবাদ সম্মেলনে সবার সামনে ওপেনে থ্রেড দিছে যে সে আমাকে কখনোই ছাড়বে না। ইভেন আজকেও তার সাথে আমার চ্যাটিং হয়েছে, সে আমাকে চ্যাটিংয়ে বলছে, আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি প্রতিহিংসার কারণে যে আমাকে ফাঁসাই দিলেন, এটা কি আপনার ঠিক হলো? উনি আমাকে উত্তর দিল কি, তুই কেন ভিডিও ডিলিট করলি না? তাহলে এখানেই তো বোঝা যায় যে ভিডিও কেন ডিলিট করলাম না, এর জন্য প্রতিহিংসার কারণে উনি আমাকে সুযোগ পাইছে। যারা ওনারে মারছে তারা মাইরের পরে হয়তোবা কিছু বলছে, ওনারা রাগ অব্বুয়াল ছিল, এর জন্য উনি ওনাদের না খুঁজা উনি আমাকে ফাঁসাই দিচ্ছে। এইটা কোনো ধরনের কথা হইতে পারে? ঠিক আছে, আপনারা তদন্ত করেন, যদি মনে হয় যে আমি অপরাধ করছি তাহলে আপনারা সাজা যা দিবেন আমি তাই মাথা পেতে নিব। হিরো আলম ভিডিও ডিলিট করতে বলছে, এর জন্য আমি কেন ভিডিও ডিলিট করলাম না? হিরো আলম ভিডিও ডিলিট করার কে, আমাকে বলার কে? উনি আমি ওনার যদি ওয়াইফ থাকতো ওকে ফাইন, একটা সময় যায় উনি ইতির সাথে কেন ভিডিও বানাইছে? উনি উনি কি ওনার ভিডিও ডিলিট করছে? ইতির ভিডিও ডিলিট করাইতে পারছে? আপনার বউ না, আপনি তো ডিভোর্স দিয়ে দিচ্ছেন। এটা এখন এখন তো আর বলতেছি না, কথায় কথা উঠলো এর জন্য বললাম। ইতি কি হয়েছে না হয়েছে এটা তো টোটালি সাবজেক্টটাই ক্লোজ, এগুলো নিয়ে এখন আর আমার কোনো হেডেক নাই। ভিডিও বললেই তো ডিলিট করা হয় না। উনি আমাকে ডাইরেক্ট ওপেন থ্রেড দিছে, তুই যদি ভিডিও ডিলিট না করস তাহলে আমি তোর ডিলিট করাই দিব। আমি কই আপনি করতে পারেন, আপনি স্টেক মারতে পারেন। এখন আমার 2 মিলিয়নের একটা চ্যানেল আছে, 1 মিলিয়নের একটা পেজ উনি আগে নষ্ট করছে। এখন যদি আমি আবার নিজের মতো করে কাজ করতেছি, এখন যদি এগুলা নষ্ট করে তাহলে আমার দেশের মানুষের কাছে, আপনাদের কাছে আমি বিচার ছেড়ে দিব। এরপরে আমার পদক্ষেপ যা নেওয়ার আমি নিব। আমি কোনো হিরো আলম দেখবো না, আমি দেশের আইন আছে, আইনের কাছে সোজাসুজি বলবো যে এই লোকটা আমার নিজের ক্ষতি তো অনেক করছে, এখনো উঠে পড়ে লেগে আছে। ইভেন এখনো পর্যন্ত উনি আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, উনি আমাকে নাকি মিডিয়ার থেকে সরিয়ে দিবে, মিডিয়ার থেকে সরিয়ে দিবে। এখন ওনার তো লাভ আছে, উনি কিছু করতে পারে না। আমি ডান্স করি, উনি একটা ডান্স দিতে পারে না। ওনার ভিউ ব্যবসা, উনি খালি কিছু হইলেই ম্যাক্স ছবি রিয়ামণি, ম্যাক্স ছবি রিয়ামণি। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, এই যে ইস্যুটা আসছে, ইস্যুটা কেন আসছে? ম্যাক্স ছবির নামটা কে নিছে? হিরো আলম নিছে। তাহলে হিরো আলম কেন নিল? কিছুদিন আগে না বললো আমি হিরো আলম 10টা সিনেমা প্রডিউস করছি? 10টা সিনেমার প্রডিউস করে চিপায় একা যায় কেন? ওই জায়গায় মাইর খাইছে, সেই দোষটা এখন আমাকে দেয়। আর দর্শক অডিয়েন্স কিভাবে মনে করে যে আমি এটার সাথে জড়িত? আমি একটার পর একটা কন্টেন্ট দিয়ে যাচ্ছি। যেদিন যেদিন ওনার সমস্যা হয়েছে আমার পেজে যায় ঢুকবেন, দেখবেন আমি এক সিরিয়ালে খালি এক ঘন্টা 1.5 ঘন্টা পর পর খালি ভিডিও ছাড়তেছি, 4টা 5টা মেয়ে নিয়ে আমি কাজ করতেছি। এটার সাথে কোনোভাবেই আমি জড়িত না। রিয়ামনির সাথে আমি 50-50 কাজ করছি। রিয়ামনিকে আমি 10টা ভিডিও করলে রিয়ামনিকে আমি 5টা ভিডিও এডিট করে আমি তাকে দিছি। তারপর হচ্ছে আমি আমার চ্যানেলে 5টা ভিডিও আপলোড করছি। এখানে ক্যামেরা আমার, তারপর হচ্ছে লোক আমার, তারপর হচ্ছে এডিটিং আমার। বিনিময়ে ও আমার সাথে ছিল, ও কাজ করছে, ও গাড়ির খরচ দিছে। এটার জন্য হচ্ছে আমি ওরে 50-50 ভাবে কাজ করছি। এখন যদি ভিডিও ডিলিট করাতে বলে তাহলে ভিডিওর যে র্যাঙ্কিং এর সমস্যাগুলো হবে, এ তো একটা মূর্খ। ভিডিওর যে প্রবলেমগুলো হবে তাহলে এগুলো জরিমানা দেখ, আমি ভিডিও ডিলিট করে দিব। এখন এই ইস্যুগুলা এখন কেন আসতেছে? শুরুতে কই ছিল? শুরুতে তো তারা হোটেলে গিয়ে থাকছে। রিসেন্টলি আমার বউ, যে সাবেক ওয়াইফ ছিল, হিরো আলমের কথায় আমার বাসায় আইসা আমাকে আটকায় রাইখা সকালবেলা ভাঙচুর কইরা চলে গেছে। এক রাত আমার সাথে থাইকা আমাকে স্যাম্পল কালেক্ট কইরা ধর্ষণ মামলা দিয়ে দিছে হিরো আলমের কথায়। এর আগে হিরো আলম আমাকে মামলা দিল মারামারির মামলায়। এখন আবার সে মানুষের হাতে মাইর খাইছে, সেই মারামারির সেইখানেও আমাকে ফাঁসাতে যাচ্ছে। আবার আপনাদের সবাই সামনে কিন্তু ওপেনে বলছে এ আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ছাড়বে না, এ আমাকে দেখে নিবে। আসলেই ছাড়বে না, সে একটা আসলেই ঝামেলার মানুষ। সমস্যা নেই, উপর আল্লাহ আছে তো। আমি তো ভয়ে, আমি কাউকে ভয় পাই না, হিরো আলমকেও আমি ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। আমি জানি আমি যদি সলিড থাকি আমার বিচার আল্লাহ করবে। আমি ভুল কিছু করলে দেশের আইন আছে, আইন দেখবে। উনিকে, ওনাকে ভয় পাওয়ার কি আছে? আমার চ্যানেলে আমি কাজ করছি, আপনার সাথে কি আমার কোনো কন্টাক্ট হয়েছিল যে আমি ওর সাথে কাজ করতে পারবো না? শুরুটা যদি এরকম হয় তাহলে আপনি কেন ভিডিও করলেন? ওকে ফাইন, আমরা তো ভিডিও ভিডিও যদি ডিলিট করার কথা এখানে আসে, আমি ভিডিও ডিলিট করে দিব। এখন আমাকে বলা হয়েছে, উনি আমাকে বলতেছে আমি যদি ভিডিও না ডিলিট করি
তাহলে হচ্ছে ওনার মামলায় উনি আমাকে ফাঁসাই দিবে। ওনাকে কারা মারছে কে মারছে এই মামলায় আমাকে ফাঁসাই দিবে, উনি আমাকে ডিরেক্ট বলছে।